নমস্কার। 2025 সালে 26শে জুন চীনের চিংদাও শহরে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক ভারতের যৌথ বিবৃতি স্বাক্ষর করতে অস্বীকার করে, যা সমাবেশে ঐক্যমতের ভিত্তিক বিবৃতি গ্রহণের ব্যর্থ করে তোলে। ভারতের এই অবস্থান তার সন্ত্রাসবিরোধী অটল নীতিকে তুলে ধরে এবং এসসিওর সদস্য দেশগুলির মধ্যে, বিশেষ করে ভারত, পাকিস্তান ও চীনের মধ্যে বিদ্যমান আঞ্চলিক উত্তেজনার দিকটিও প্রকাশ করে। ভারতের মূল আপত্তির কেন্দ্র ছিল 22শে এপ্রিলে জম্মু কাশ্মীরে পেহেলগাম সংঘটিত সন্ত্রাসী হামলার উল্লেখ না থাকায়, যেখানে 26 জন নিহত হয়। ভারত এই হামলার জন্য পাকিস্তান সমর্থিত এক জঙ্গি গোষ্ঠীকে দায়ী করে, যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। ভারতের মতে, যখন বিবৃতি পাকিস্তানের বেলুচিস্তান পরিস্থিতি এবং জাফার এক্সপ্রেসে ছিনতাইয়ের মতো ঘটনা উল্লেখ ছিল, তখন পেহেলগাম হামলার মতো একটি বড় সন্ত্রাসী আক্রমণের উপেক্ষা করা হয়েছিল। এই ধরনের পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গিকে ভারত দ্বৈত মানদণ্ড বলে অভিযুক্ত করে এবং একে এসসিওকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার চেষ্টা হিসাবে দেখে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট করে বলেন যে এসসিও গঠিত হয়েছিল যৌথভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার উদ্দেশ্যে, এবং এই উদ্দেশ্যকে পূরণ করতে হলে সমস্ত রকমের সন্ত্রাসবাদের নিরপেক্ষ ও দৃঢ় নিন্দা থাকতে হবে। ভারত মনে করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যকর আঞ্চলিক লড়াই তখনই সম্ভব যখন এটি সকল সদস্য রাষ্ট্রের জন্য সমভাবে প্রযোজ্য এবং কোনো রাজনৈতিক উদ্দেশ্য দ্বারা প্রভাবিত না হয়। এসসিওর বর্তমানে সভাপতি হিসেবে চীনের পাকিস্তানের অবস্থানকে সমর্থন করায় এবং বিবৃতির ভাষা নির্মাণের সেই প্রভাব থাকায় এই অচলাবস্থার জন্ম হয়েছে বলে মনে করা হচ্ছে। ভারত, চীন ও পাকিস্তান কৌশলগত অংশীদারিত্বে এসসিওর নিরপেক্ষতা এবং গণযোগ্যতার ক্ষুণ্ণ করেছে। এছাড়াও ভারত দৃঢ়ভাবে জানায় যে সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতি হিসাবে ব্যবহার প্রচেষ্টা আন্তর্জাতিকভাবে প্রতিহত করা উচিত। যারা সন্ত্রাসে জড়িত যেই সব অপরাধী, পাশাপাশি যারা অর্থায়ন করে, আশ্রয় দেয় এবং সংগঠিত করে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। এই দাবিও ভারত জোর দিয়ে তোলে। ভবিষ্যতে এসসিও বিবৃতিগুলো ভারত কয়েকটি বিষয় স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করতে চায়, যেমন ভারতের নাগরিকদের উপর সংগঠিত বড় সন্ত্রাসী হামলার উল্লেখ থাকা, জিরো টলারেন্স বা সম্পূর্ণ অসহিষ্ণু নীতি অনুসরণ, এবং যুব সমাজকে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চরমপন্থা থেকে রক্ষা করার লক্ষ্যে প্রয়াস। এই সঙ্গে ভারত আধুনিক প্রযুক্তি যেমন ড্রোন বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অস্ত্র ও মাদক পাচার ও প্রচারের মতো নতুন চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তাবও তুলে ধরে। সব মিলিয়ে চিংদাওয়ে ভারতের যৌথ বিবৃতি স্বাক্ষর না করার সিদ্ধান্ত একটি খসড়া নথির উপর আপত্তি নয়, বরং একটি ভারতের দীর্ঘদিনের নীতিগত অবস্থানকে আবারও দৃঢ়ভাবে ঘোষণা করে। এটি ভারতের এই বার্তা স্পষ্ট করে যে সন্ত্রাসবাদ নিয়ে কোনো ধরনের প্রেক্ষাপট, দ্বৈত মানদণ্ড বা রাজনৈতিক ব্যবহার সে বরখাস্ত করবে না, এবং এসসিওর মতো একটি প্ল্যাটফর্মে স্বচ্ছ, সম্মিলিত ও নীতিনিষ্ঠ প্রতিক্রিয়া প্রয়োজন রয়েছে।